P-1 ডেতে ডিসিতে মালপত্র নেওয়া এবং পোলিং ডেতে একটা কঠোর পরিশ্রমের পর মালপত্র আরসিতে জমা দেওয়া পর্যন্ত যে পরিশ্রম হয় তারপর বাড়ি ফেরা। তো আমি আগের দিন একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিভাবে তাড়াতাড়ি মালপত্র জমা দেওয়া হয়। তো বিষয়টি আরও সহজ করার জন্য আমার মনে হয় P-1 ডেতে যখন কাউন্টারে মালপত্র নেওয়া হবে তখন কাউন্টারে যারা থাকবেন ওনাদেরকে কতগুলো বিষয় জেনে নেওয়া দরকার, যাতে করে পরের দিন যখন মালপত্র জমা দিতে আসবো ভোট প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর, যাতে করে তাড়াতাড়ি কাগজপত্র জমা দিয়ে রিলিজ নিয়ে আমি বাড়ি ফিরতে পারি। সেই জন্য আমার মনে হয় সেইভাবে রেডি হয়ে আসা প্রয়োজন। তো তাতে করে মালপত্র নেওয়ার সময় P-1 ডেতে কাউন্টারে কতগুলো বিষয় জেনে নেওয়া দরকার। যেমন ধরুন, হাতে হাতে কী ফর্ম নেবেন, কালকে যখন জমা দিতে আসবো তখন হাতে হাতে কোন ফর্মগুলো কপি করে নেবেন বা কপি করে রেডি করে আনবো, এগুলো যদি একটু বলে দেন তাহলে আমাদের সুবিধা হয়, আগামীকাল জমা দিতে আসার সময় আমাদের সুবিধা হবে। তো এটা জিজ্ঞেস করে নেওয়া দরকার। অনেক সময় কি হয় দেখা যায় যে কাউন্টারে সামনে কিন্তু কাগজে চিটানো থাকে কোন কোন ফর্ম কত কপি করে এবং কিভাবে জমা নেওয়া হবে। যদি এরকম কোনো কাগজে চিটানো লেখা থাকে তাহলে অবশ্যই সেটা ছবি তুলে নেবেন, যাতে করে পরের দিন যখন আমরা মালপত্র জমা দিতে আসবো সেই কাগজের লেখা অনুসারে আমরা মিলিয়ে নিতে পারবো। এটা জিজ্ঞেস করে নেওয়া দরকার। আচ্ছা, আবার ভিভিপ্যাটের ব্যাটারি একটা বড় সমস্যা করে। দেখা গেল ভিভিপ্যাটকে সিল করে নিয়ে আসার পর একটা প্লাস্টিকের পলিথিন প্যাকেট দেওয়া হয় অনেক সময়, সেটাতেও হয়তো মুড়ে বেঁধে নিয়ে চলে এলাম। আসার পর এখানে জিজ্ঞেস করলো যে আপনাকে ভিভিপ্যাটের ব্যাটারি আলাদাভাবে খুলে এই প্যাকেটে ভরে নিয়ে আসতে হবে। দেখা গেল ভিভিপ্যাটের ব্যাটারি আমার খোলাই হয়নি। তো এটা একটা চরম সমস্যা করে। তো সেই জন্য কাউন্টারে আগেই জিজ্ঞেস করে নেওয়া দরকার যে আগামীকাল যখন মালপত্র জমা দিতে আসবো ভিভিপ্যাটের ব্যাটারিকে আলাদাভাবে খুলে নিয়ে আসবো, যদি আনতে হয় তাহলে কি আলাদা কোনো প্যাকেট দিয়েছেন কিনা, তাহলে এটা জিজ্ঞেস করে নেওয়া আমার মনে হয় দরকার। তাহলে অনেক বিভ্রান্তি এড়ানো যায়। আচ্ছা, এরপরে যে সাদা পলিথিন একটা প্যাকেটের কথা বললাম, অনেক সময় বৃষ্টি জল থেকে বাঁচানোর জন্য, মেশিনগুলোকে বাঁচানোর জন্য এই প্লাস্টিকের সাদা যে পলিথিন প্যাকেট এটাতে কিন্তু ভালোভাবে মুড়ে এবং বেঁধে নিয়ে আসতে হয়। তো সেটা কিন্তু আগের দিন জিজ্ঞেস করে নেওয়া দরকার যে ওটা বেঁধে আনতেই ম্যান্ডেটরি কিনা। যদি দেখা গেল বৃষ্টি জলে, যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমার বৃষ্টি জলের কোনো সম্ভাবনা ছিল না বলে আমি কিন্তু সাদা পলিথিন প্যাকেটটি করে জড়িয়ে নিয়ে আসিনি, যদিও কাউন্টারে কোনো সমস্যা করেনি, কিন্তু অনেক কাউন্টারে কিন্তু আমার সমস্যা করে থাকতে পারে। সেই জন্য এই বিষয়টাও আগের দিন জেনে নেওয়া দরকার। তারপর আসছি স্ট্যাটুটারি যে বড় প্যাকেট, যার ভিতরে 5টি ছোট প্যাকেট বা 5টি আইটেম সিল্ড অবস্থায় থাকবে। এরপরে স্ট্যাটুটারি প্যাকেটের বড় যে মুখটা সেটাকেও নাকি গালাসিল করতে হয়, যদিও আমাদের ক্ষেত্রে করতে হয়নি। তো সেটা জিজ্ঞেস করে নেওয়া দরকার যে এগুলো দেখার পর আপনারা কি গালাসিল করতে বলবেন নাকি আগে থেকেই গালাসিল আমরা বড় প্যাকেটের মুখটা করে নিয়ে আসবো। দেখুন, বিষয়গুলো মামুলি হলেও আমার মনে হয় এগুলো জিজ্ঞেস করে নেওয়া দরকার, যাতে করে মালপত্র তাড়াতাড়ি জমা দিয়ে বাড়ি ফেরা যায়। তো এটাও জিজ্ঞেস করে নেওয়া দরকার। যদি ওনারা বলেন সিল করতেই হবে তাহলে সেই ক্ষেত্রে সিল করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত বস্তু সেগুলো আলাদাভাবে সরিয়ে রাখবেন, যাতে করে মালপত্র জমা দেওয়ার সময় সিলটা করা যায়। এরপর আসছি কন্ট্রোল ইউনিটের হ্যান্ডেলে অনেক সময় 17C এবং প্রিজাইডিং অফিসারের ডায়েরি বা ডিক্লারেশন যাই হোক না কেন অনেক সময় এটা বেঁধে দিতে হয়। তো আমার মনে হয় এটা একটা ভালো পয়েন্ট, এটা আগের দিন জেনে নেওয়াই ভালো যে কন্ট্রোল ইউনিটের হ্যান্ডেলে কি এগুলো কি বেঁধে আনতে হবে। যদি বলেন তাহলে আগেভাগেই আমরা রেডি হয়ে আসবো, যাতে করে এখানে সময়টা আমাদের বাঁচানো যায়। তো এই বিষয়গুলো জেনে নেওয়া দরকার। আরও যদি কারো জিজ্ঞাসা কিছু থাকে তাহলে সেগুলো জিজ্ঞেস করে নেওয়া প্রয়োজন, যাতে করে পরের দিন তাড়াতাড়ি মালপত্র জমা হতে পারে। আরেকটা বিষয়, অনেক সময় চার্জার লাইট দেওয়া হয়। যেমন এক বছর আমার মনে পড়ছে চার্জার লাইটে প্রথমেই কিন্তু চার্জার লাইটটা আগে জমা দেন এটা বলা হয়েছিল। তো সেক্ষেত্রে চার্জার লাইটটাও সেইভাবে নিয়ে আসতে হবে, যদি থাকে তাহলে সেটা জমা দিতে হবে। আর একটা বিষয় একটু অভিজ্ঞতা আমি শেয়ার করি, যেটা হচ্ছে যে মালপত্র তাড়াতাড়ি জমা দেওয়ার জন্য তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে এসেই লাইনে দাঁড়িয়ে পড়লাম, জমা হয়ে যাবে, তাহলে আমার সিরিয়াল নাম্বার দেখলাম আমার সামনে 10 জন আছে, তাহলে 11 নম্বরে আমি জমা পড়বো। বিষয়টা এরকম কিন্তু মোটেই নয়। যেমন আমি আমার কাউন্টারের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল। তাড়াতাড়ি এসে লাইনে দাঁড়িয়ে গেলাম মানে আমার মালপত্র জমা হয়ে যাবে নয়, এরকম নয়। আমার ফার্স্ট পোলিং অফিসার উনি জানতেন যে এসে ওই যেমন ডাক্তারখানায় যেভাবে নাম লেখাতে হয় এরকমভাবে পোলিং স্টেশন দিয়ে ওখানে তাড়াতাড়ি গিয়ে নামটা লেখাতে হয়, যে আমার 45 পোলিং স্টেশন নাম্বার। উনি বলে দেবেন আপনার 5 নম্বর সিরিয়ালে, তাহলে লাইনে দাঁড়ালেই যে জমা হবে এরকম নয়। ওনারা বলে দেবেন 5 নম্বর সিরিয়ালে আপনাদের মালপত্র জমা নেবে, আপনাদের লাইনে অযথা ভিড় করে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনারা সাইডে থাকুন, এখন 4 নম্বর চলছে বা এখন 2 নম্বর চলছে বা এখন এই 1 নম্বর চলছে, তো অযথা ভিড় করবেন না, সাইডে থাকুন, আমরা ঠিক আপনাদেরকে ডেকে নেব। তো এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল বিষয়। জমা দেওয়ার সময় ওই সময় তাড়াহুড়ো থাকে আমাদের সবারই, আমরা জানি, আমাদের বিগত অভিজ্ঞতাও আছে। তো আমি বলবো এটা জমা দেওয়ার সময় যখন যাবেন তখন গিয়ে কাউন্টারে একবার জিজ্ঞেস করে নেবেন এখানে কি নাম লেখার ব্যাপার সিস্টেম রয়েছে নাকি লাইনে দাঁড়ালেই হবে। তো এই বিষয়টা জেনে নেওয়া দরকার। যাই হোক, বিষয়গুলো মামুলি হলেও আমার মনে হয় এটা একটু আগের দিন জেনে নেওয়া দরকার, যাতে করে পরের দিন আমাদের একটু সময় বাঁচানো যায় এবং সুস্থভাবে বাড়ি ফেরা যায়। যাই হোক, অভিজ্ঞতা থেকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে বাদ দিয়ে এখনও 2টি দফা রয়েছে লোকসভা ভোট।
যে সমস্ত পোলিং অফিসাররা রয়েছেন আপনাদের জন্য ভিডিওটি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।